কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 19শে জানুয়ারি শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দের চৌঠা মাঘ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 26 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 10 মিনিটে। নমস্কার, সকাল সকালে স্বাগত বন্ধু। আজ এক বিশেষ সকাল, আমাদের বিশেষ পর্ব নিয়ে আজ হাজির হয়েছি আমরা। আসলে ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে যে দুটি মহাকাব্য একেবারে অন্তরের অন্তরাত্মার সঙ্গে নিহিত হয়ে আছে তা অবশ্যই রামায়ণ এবং মহাভারত। কিন্তু মহাভারতের পূর্বে রচিত রামায়ণ আমাদের জীবন, সংস্কৃতি এবং যাপনের সঙ্গে মিলেমিশে একাকার। রঘুবংশের জাত শ্রীরামচন্দ্র, দশরথ পুত্র রামচন্দ্র, এবং তাঁকে নিয়ে যে অজস্র গাথা, অজস্র কথকথা এবং অজস্র লেখা, বাল্মীকি রামায়ণ তো বটেই, সেই সঙ্গে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় রচিত হয়েছে রামায়ণ। রঘুকুল জাত এই শ্রীরামচন্দ্র আমাদের জীবনের আদর্শ, তার সৎ জীবনযাত্রা যুগে যুগে মানুষকে প্রভাবিত করে। আমরা যদি ফিরে যাই সেই আদি কবির কাছে, তিনি বাল্মীকি। তিনি একদিন তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে তমসা নদীর তীরে যাচ্ছিলেন স্নানের উদ্দেশ্যে। তখন দেখলেন যে এক ব্যাধ সে মৈথুনরত ক্রৌঞ্চকে হত্যা করছে এবং বাণ মারতে উদ্যত। তখনই আদিকবি উচ্চারণ করলেন তার সেই আদি কবিতা মা নিষাদ। তাঁর হস্তেই লিখিত হয়েছিল এই মহাকাব্য রামায়ণ। খ্রিস্টপূর্ব 500 থেকে 100 শতাব্দীতে রচিত এই বিরাট মহাকাব্য রামায়ণ নিয়ে আজ আমরা কথা বলবো, আজ আমরা গান শুনব। অবশ্যই আপনাদের ফোন পেতে পেতে রামায়ণকে নিয়ে আমাদের আজ 1.5 ঘন্টা যাত্রা। বন্ধুরা, আপনারা ফোন করুন 2568 103 2568 103। আমাদের সঙ্গে আজ রয়েছেন শ্রীমতী গৌরী মিত্র। গৌরীর সঙ্গে আমরা আমাদের কথায়, আমাদের সুর যাপনে আমরা রামায়ণকে, রামকে, সীতাকে, লক্ষ্মণকে এবং এই যে রঘুকুল জাত শ্রীরামচন্দ্র, দশরথ পুত্র রামচন্দ্র, তাঁরকে নিয়ে যে এত গান, এবং সমস্ত গান তো শোনা সম্ভব হবে না, কিন্তু গৌরীর কাছে আমি যাব এবং প্রথমেই জানতে চাইব কি গান দিয়ে শুরু হবে আমাদের আজকের বিশেষ পর্ব। গৌরী, নমস্কার, স্বাগত। আজকে আমাদের একটি বিশেষ পর্ব, তুমি জানো যে রামায়ণ নিয়ে আমাদের আজকে কথা হবে, গল্প হবে, এবং রামায়ণের যে 7টি খণ্ড আমরা জানি এবং সমস্ত ভাষায় রামায়ণ রচিত হয়েছে। এত প্রাচীন গ্রন্থ একটি,
এবং এই বিরাট মহাকাব্যের মধ্যে কেবলমাত্র রাম সীতা লক্ষ্মণ বা হনুমানই তো নয়, তার সঙ্গে রয়েছে অজস্র টিকাকারদের ভাষ্য। সমস্তটা নিয়েই কিন্তু রামায়ণ এত ব্যাপক, এত বিরাট, এত মহান, এবং যুগ যুগ ধরে আমাদের মনকে বিভিন্ন সময় নাড়া দিয়ে যায়। তো আজ কি গান দিয়ে শুরু হবে আমাদের আজকের এই যাত্রা? শুরু করব আজকে ভক্তিগীতি আজকে নির্বাচন করেছি সব। তো আজকে যে গানটি দিয়ে শুরু করব, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন। বাহ, খুব জনপ্রিয় গান এবং আমাদের জাতির জনক গান্ধীজির অত্যন্ত প্রিয় গান এই গান। এবং সেটাই মনে হয়, এবং রামের জীবনকে গান্ধীজি তো তার অন্তরাত্মায় ধারণ করেছিলেন, তার সততা, তার আদর্শ নিয়ে তিনি সারা জীবনকে সেই পথে প্রবাহিত করেছিলেন। সুতরাং তার অত্যন্ত প্রিয় গান এটি, আমরা শুনি। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরের বেদন ব্যথা জানি রে। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরের বেদন ব্যথা জানি রে। পরের তরে তার শত উপকারে, পরের তরে তার শত উপকারে, গর্ব থাকে না কোনো খানি রে। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরের বেদন ব্যথা জানি রে। সকল লোকের বন্দনায় রত, নিন্দা কথা না জানি রে। সকল লোকের বন্দনায় রত, নিন্দা কথা না জানি রে। বিশ্বাসী অবিচল সৎ ভাবনায় মন, জননী ধন্য ধন মানে রে। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরের বেদন ব্যথা জানি রে। এই জীবন লোভা সঠতা রহিত, কাম ক্রোধ নিবারণ
অসাধারণ ভজনেরই সুর। আমরা রামায়ণ নিয়ে আজকে চলবো বন্ধুরা। রাম আর আয়ন অর্থাৎ সবটা মিলে রামের যাত্রা। সুতরাং আমাদের ওই সাংগীতিক যাত্রা হবে রামায়ণকে নিয়ে। আসলে বাল্মীকি রামায়ণ থেকে যখন বিভিন্ন ভাষায় রামায়ণ অনুবাদ হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটি ভাষায় নিজের নিজের মতন করে অনুবাদ হচ্ছে। এবং কাশিরাম দাস যখন বাংলা ভাষায় রামায়ণকে অনুবাদ করছেন, তিনিও অনেকটাই নিজের মতো করে নিচ্ছেন। তাই একে কেবলমাত্র আক্ষরিক অনুবাদ বলবো না। আমাদের কৃত্তিবাস ওঝা, ভুল বললাম, কৃত্তিবাস ওঝা যখন অনুবাদ করছেন, সেই কাশিরাম দাস তো মহাভারত করেছিলেন, তো কৃত্তিবাস ওঝা যখন অনুবাদ করছেন তখন নিজের মতো করে তাকে করে নিচ্ছেন। এভাবেই ভানুভক্ত যখন নেপালিতে লিখছেন তখনও তাই। এভাবে প্রত্যেকটি ভাষায় রামায়ণ অনুবাদ হচ্ছে এবং সেখানকার সভ্যতা, ভাষা, সংস্কৃতির সঙ্গে রামায়ণ মিলেমিশে একাকার হচ্ছে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, বলে আবার এগিয়ে যাব গানে। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন? বিপ্লব দা, শুভ সকাল। আমি বেহালা পর্ণসিট থেকে কল্যাণ চক্রবর্তী বলছিলাম। আমি সুবীর, বিপ্লব নই। আচ্ছা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে এবং আপনাদের এই দূরদর্শন কেন্দ্রকে যে এই এত একটা সুন্দর রামায়ণকে নিয়ে অনুষ্ঠান করার জন্য এবং আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। এবং আজকে দেখুন দিদির কাছে কোনো অনুরোধ আমি করব না, কেননা উনি যেভাবে সাজিয়ে নিয়ে এসেছেন সেভাবেই যেন গান। আমি একটি খালি কথা বলছি, আমরা যদি রামায়ণকে পড়ে থাকি, আপনার নামটা একটু বলবেন? আমরা সংসারের কিছু জিনিস আমরা পেয়ে থাকি, কিভাবে ক্রোধ সম্বরণ করতে হয়, কিভাবে অপরের পাশে দাঁড়াতে হয়। দয়া করে আপনার নামটাই আরেকবার বলুন। সমাজ সংস্কার আমরা করতে পারি, সেই জিনিসগুলো সব কটা জিনিস আমরা রামায়ণ থেকে সবকিছু পেয়ে থাকি। একদম তাই, একদম তাই। জলপাইগুড়ি কেন্দ্র এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনুষ্ঠানের সাথে রইলাম। ঠিক, আসলে এ কথাই তো আমরা বলতে চাই। আসলে রামায়ণ তো আমাদের জীবনের একটা আদর্শ গ্রন্থ। কাশিরাম দাসের কথা, কৃত্তিবাস ওঝার কথা বলছিলাম। তিনি বলছেন যে একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। অর্থাৎ একবার রাম নাম নিলে যত পাপ হরণ হয়, জীবের কি সাধ্য আছে তত পাপ সারা জীবন ধরে করে। আপনি যে কথা বলছিলেন তার মানে তো এই নয় যে আমরা পাপ করবো আর রাম নাম নেব, তাহলেই হলো না। আসলে আমাদের জীবনে চলবার পথে যে রামের আদর্শ, সততার আদর্শ, সেই আদর্শকে নিয়ে চলার কথাই আপনি বললেন। এবং কৃত্তিবাস ওঝাও তার লেখায় সে কথাই বলছে যে একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। সেইটি সম্ভব নয়, কারণ রামের জীবন, তার আদর্শ, তার চলার পথ, সমগ্রটা নিয়েই আমরা কিছুটা কথা বলবার চেষ্টা করব। এবং সেখানে সেই পাপ মানে তো ভুল কাজ করা এবং তার থেকে জীবনের যে ক্ষতি, এবং সেই ক্ষতিকে আমরা, তিনি তো মনুষ্য লীলায়িত, শ্রীরামচন্দ্র মনুষ্য লীলায়িত, তিনি মানুষের মতো ভুলও করেছেন তো। এবং তার ভুল করেছেন, তিনি বিষ্ণুর অবতার হয়ে ভুল করেছেন। ভগবান কখন ভুল করেন? তিনি যখন মনুষ্যরূপী হয়ে কাজ করেন এই ধরাধামে, তাই তিনি ভুল করেছেন এবং সেখান থেকে আবার শুধরে নিয়েছেন নিজেকে। এবং সেটাই আমাদের জীবনে চলবার পথে ভুল হয় এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আবার নতুনভাবে চলার চেষ্টা করি। আমরা পরের গানে যাই। এবার কি গান? এবারই একটি মীরার ভজন গাইছি। राम रतन
অসাধারণ ভজন, এবং সেখানে বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্র এবং তাঁরকে যে বন্দনা করা হয় এবং তার জীবনের আদর্শকে গ্রহণ করে যে চলবার পথ, সেই কথাই আমরা গানে গানে বলবো, কথায় কথায় বলবো। আসলে শ্রীরামচন্দ্র একজন আদর্শ পিতা, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ স্বামী হিসেবে এবং আদর্শ পুত্র হিসেবে এবং আদর্শ প্রজাবৎসল রাজা হিসেবে তিনি তার জীবনের যে মার্গদর্শন দেখিয়েছেন, এবং সেই দর্শন আমাদেরকে কিভাবে প্রবাহিত করে, আমাদের জীবনকে কতটা পরিচালিত করে, এবং সত্যি সত্যি আমরা জীবনে কি গ্রহণ করি এই মহৎ জীবনের চলার পথকে, সেই নিয়েই আমাদের আজকের আলোচনা, কথা এবং গান। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে বলতে এগিয়ে যাই। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনার নাম, কোত্থেকে বলছেন, বলুন। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে তেঘরিয়া, উত্তর চব্বিশ পরগনা তেঘরিয়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। চক্রবর্তী। হ্যাঁ, বলুন। সুদীপ চক্রবর্তী বলছি। হ্যাঁ। গান, ওনার গান খুব অসাধারণ হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমার অনুরোধ হচ্ছে, মানে ওনার কাছে অনুরোধ হচ্ছে, রঘুপতি রাগ হ্যাঁ, রাজা রাম। ঠিক ঠিক আছে, ঠিক। ধন্যবাদ। আপনার আশা পূর্ণ করবার আমরা চেষ্টা করব, এবং রাম গান দিয়ে আজকের আশা, মানুষের আশা পূর্ণ করবার চেষ্টা করব। এবং সত্যিই তো আমাদের ভারতবর্ষের সংস্কৃতিটা আমি শুরু করেছিলাম, সংস্কৃতির সঙ্গে রামের নাম কেমনভাবে মিলে যায় দেখো, যে আমরা যখন কারোর সঙ্গে সকালে দেখা হয়, এখন আমরা গুড মর্নিং বলি, অনেকে আগে বলা হতো বা এখনও বলে রাম রাম, অথবা বলে সিয়ারাম, অথবা কোনো একটা সুশাসন বলতে আমরা বলি রামরাজ্য। তো এই যে কথাগুলো চলে এসছে, এগুলো যেন একটা চলমান প্রভাব বলা যেতে পারে, আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিলে যায় একটা চরিত্র যখন। সেই কারণে আমি বারবার বলতে চাই, মনুষ্য লীলায়িতময় তার যে চরিত্র যাপন, তিনি বিষ্ণুর অবতার। নারদ যখন বলছেন, নারদ এলেন এবং বাল্মীকিকে বললেন রচনা করবার জন্য, নারদ যেভাবে নির্দেশ দিচ্ছেন বাল্মীকি রচনা করছেন, এবং শ্রীরামের এই মহান চরিত্র তৈরি হচ্ছে। কিন্তু তৈরি হতে হতে গিয়েও তিনি কখনো কখনো সেই দশরথের পুত্র, স্নেহশীল পিতা দশরথ পুত্র প্রেমে অজ্ঞান হয়ে যান, এবং তিনি বারবার করে অজ্ঞান হন। যখন কৈকেয়ী নির্দেশে তিনি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছেন, তখনও তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, এবং যখন বিশ্বামিত্র এসে রামচন্দ্রকে নিয়ে যাচ্ছেন যে রাক্ষস মারতে হবে, কারণ মুনি ঋষিরা আর পুজো করতে পারছেন না, এত রাক্ষসের উপদ্রব, তখনও বলছেন না না, রামচন্দ্র যেহেতু আমার ছেলে, একদম তো অল্প বয়স তার, সে কী করে লড়াই করবে, আমি যাব যুদ্ধ করতে। তো এই কারণেই বলা যায় যে দশরথ যেন একেবারেই স্নেহশীল পিতা, এবং রামচন্দ্র যে বড় হচ্ছেন সেটিও কিন্তু আমরা বুঝতে পারছি না। রামচন্দ্র কিন্তু তার শৈশব বাল্মীকি কিন্তু খুব একটা বেশি দেখাননি। 17টা শ্লোকের পরই রামচন্দ্র যুবক হয়ে উঠছেন। তো সেই সমস্ত ঘটনায় আমরা যাব, কিন্তু তার আগে একটি বিজ্ঞাপনের বিরতিতে আমরা চাই। হ্যাঁ, আমরা আবার ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। আসলে আমরা আজকে রামচন্দ্রের জীবনের কিছু কথা যেমন বলবার চেষ্টা করব আমাদের ক্ষুদ্র জ্ঞানে, এবং তেমনি রামচন্দ্রকে নিয়ে যে অজস্র গান রচিত হয়েছে, এবং সেই গানগুলো আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আপনাদের ফোন পাবো, এবং সেখান থেকেও জানবো আপনাদের যে অনুভূতির কথা, অনুভবের কথা। আমরা গৌরী পরের গানে চলে যাই। এই গানটি খুব জনপ্রিয় একটি গান, তো তুলসী দাসের ভজন এটি, এবং এই গানটির মধ্যে রামচন্দ্রের যে শৈশবের তার বেড়ে ওঠা এবং তার রূপ সৌন্দর্য, সেটারই বর্ণনা রয়েছে। ঠুমকে চলকে রামচন্দ্র। ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत बैजनिया, ठुमक चलत रामचंद्र, बाजत बैजनिया, ठुमक चलत रामचंद्र।
बाजत पैजनिया ठुमक चलत रामचंद्र। तुलसीदास अति आनंद, तुलसीदास अति आनंद, देख के मुखारविंद, देख के मुखारविंद, रघुबर छवि के समान, रघुबर छवि के समान, रघुबर छवि के समान, रघुबर छवि बनिया ठुमक चलत रामचंद्र। बाजत पैजनिया ठुमक चलत रामचंद्र। मायामृग दैतैभ सीतामन्न धावत বন্দে মহাপুরুষতে চরণ বন্দন। আমরা এই মহাপুরুষের চরণ বন্দন করছি। তাই যে কথা বলছিলাম যে তিনি যখন অবতার হয়ে এই মর্তে বিরাজ করেন তখন মায়া মৃগ দেখে এবং মায়া মৃগে দৈতয়েব সীতামন্য ধাবত, অর্থাৎ মায়া মৃগ তো একটা ভ্রম। লক্ষণ যখন বলছেন যে সেটা ভুল, অনেকবার বোঝাচ্ছেন, কিন্তু ওই যে দয়িতা চেয়েছে, দয়িতা মানে স্ত্রী চেয়েছে, সুতরাং তাকে সেই ভুলের পেছনে ভ্রমের পেছনে ছুটে যেতে হবে। সেই ভ্রম করবার পরেও বন্দে মহাপুরুষতে চরণ বন্দন, তো সেই মহাপুরুষের চরণ আজ আমরা এই বিশেষ পর্বে বন্দনা করছি। কারণ আমাদের ভুলগুলোকে শুধরে নিতে হয় আমাদের জীবন দিয়ে, যেটা আমাদের আদর্শ শ্রীরামচন্দ্র দেখিয়েছেন। তাই এই মায়া মৃগ দেখে আমাদের জীবনে চলতে গিয়েও অনেক মায়া দর্শন হয়, কিন্তু সেখান থেকে আবার সঠিক পথে চলার যে আলোকবর্তিকা সেটা এই মহান জীবন চরিত আমাদেরকে দেখায়। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, বলুন কে বলছেন, কোথেকে? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, সুপ্রভাত সুমিতা। নমস্কার, সুপ্রভাত, বলুন। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসংগীত শিল্পী দিদি ভাই আপনাকে। হ্যাঁ, নমস্কার। এবং আরো যারা সহযোগী আছে তাদেরও সবাইকে নমস্কার সুপ্রভাত জানাই। পিসিআরে যারা আছে তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই। আর রামায়ণ মহাভারত নিয়ে বলছিলেন তো, আমরা একদম বাল্মীকি রামায়ণ থেকে আরম্ভ করে তুলসীদাসী রামায়ণ, আর আমাদের বাংলায় ছিল কৃত্তিবাসী রামায়ণ, আর উপেন্দ্র কিশোরের তো ছোটদের রামায়ণ মহাভারত আমরা পড়েছি। আর এমনি মহাভারতেও আপনার দেখুন দৈপায়ন বাসের মহাভারত যেমন ছিল, কাশিরাম দাসের মহাভারত, আর মানে অনেক রকম মানে রামায়ণ মহাভারত আমাদের মানে অঙ্গাঙ্গি ভাবে আমাদের সে কথাই বলছিলাম। ভারতীয় জীবনযাত্রা। আর একটা কথা যেটা বলার, বলুন, সংক্ষেপে বলুন। যে সংক্ষেপেই বলছি, আমি একটি গানের অনুরোধ করব, যদি সম্ভব হয় দিদি ভাই করবেন, যেটা মহাত্মা গান্ধী বা সব থেকে বিখ্যাত গান রঘুপতি রাজারাম, নিশ্চয়ই সীতারাম, যদি সম্ভব হয় করবেন। নিশ্চয়ই করবেন। অনেক অনেক ভালো থাকবেন। দুবার অনুরোধ হলো একটি গানের, তাহলে আমাদের করে ফেলতে হয়, নাহলে ঠিক এই গানটি পরে। হ্যাঁ, নিশ্চয়ই গানে যাই। श्रीराम श्रीराम श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भया दारुणं नवकञ्जलोचन कञ्ज मुखकर कञ्ज पद कञ्जारुणं श्रीराम श्रीराम।
नवनील नीरद सुन्दरं पटपीतमानः तडितरुचि सुचि नौमि जनकस्थितावरं श्रीरामचन्द्र कृपालु भज मन हरन भवभयदारुणं श्रीराम श्रीराम। सिरमुकुटकुण्डल तिलकचारु उदार अङ्ग विभूषणम् आजानुभुज सर चापधर संग्राम जितखर दूषणम् श्रीराम श्रीराम। इति वदति तुलसी दास शङ्कर शेषमुनिमन रञ्जनं मम हृदयगञ्ज निवास कुरु कमादिखनदन गञ्जनं श्रीरामचन्द्र कृपालु भज मन हरन भवभयदारुणं नवकञ्जलोचन कञ्जमुखकर कञ्ज पदकञ्जारुणं श्रीराम। অপূর্ব, অসাধারণ। এভাবেই আমরা সেই তার চরণ বন্দনা করছি। আসলে এত বড় একটি মহান গ্রন্থ, যেই গ্রন্থে প্রায় 500-র বেশি স্বর্গ এবং অর্থাৎ অধ্যায় এবং 24,000-এর বেশি শ্লোক যখন লিখিত অবস্থায় লেখা হয়েছে এবং সেটাও প্রায় খ্রিস্টীয় একাদশ শতকে, একাদশ শতাব্দীতে, সেখানেও দেখা যায় 50,000-এর বেশি পংক্তি এবং 32টি অক্ষর যুক্ত অনুষ্টুপ ছন্দে বাল্মীকি এই গ্রন্থকে রচনা করেছিলেন। এবং আদি কবি তো সেই কারণেই তাকে বলা হয়, রবীন্দ্রনাথ তাকে বলেছেন আদি কবি তুমি হে, অর্থাৎ বাল্মীকি আদি কবি এবং ভারত বন্দিত আদি কবি হিসেবে তিনি আমাদের মাথার উপরে বিরাজ করেন। তো এই কারণেই রামচন্দ্রের যে যাত্রাপথ, রামায়ণ অর্থাৎ রামের যাত্রা, অর্থাৎ সেটা শৈশব থেকে যখন আমরা পরে আবার যাব যে তার অযোধ্যাকাণ্ডে, সেখানে রাম বড় হয়ে উঠছেন এবং সেই রাক্ষসদের কাছে বিশ্বামিত্র এসে নিয়ে গেলেন এবং সেখানে দেখছেন যে মুনি ঋষিরা তপস্যা করতে পারছে না, চারদিকে রক্ত পড়ে আছে, মাংস পড়ে আছে, সেখানে রাম গিয়ে রাক্ষসদেরকে হত্যা করলেন। এবং তারপরে বিশ্বামিত্র তাদেরকে নিয়ে জনকের রাজদরবারেও গেলেন, কারণ জনক তো সেই লাঙল চালাতে গিয়ে পেয়েছিলেন সীতাকে এবং সেই কারণেই তো জানকী পুত্র বলা হয়, মাটি তার মা। এবং সেই কারণে সীতার জন্য স্বয়ম্ভর সভা এবং রামচন্দ্র কি করলেন, সেখানে গিয়ে শিবের দেয়া ধনুক যেটা জনকের কাছে ছিল সেই হরধনুককে ভঙ্গ করলেন এবং সীতাকে বিয়ে করে নিয়ে এলেন বাড়িতে, অর্থাৎ অযোধ্যায় ফিরলেন শ্রীরাম। তো সেই ধরনের কোনো গান মনে পড়ে নাকি সেই আমরা গান্ধীজির সেই পবিত্র গান শুনবো? ওটা একটু পরে গাই তাহলে, তুমি যখন প্রসঙ্গটা আনলে, তাহলে আমি সেই ধরনেরই একটা গান। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
তাহলে সেটি ভালো হবে। কারণ এইভাবেই তো আমরা শ্রী রামচন্দ্রের জীবনের যে রামায়ণ যে 7টি খণ্ডে লেখা হয়েছে, বলা হয় যে উত্তরখণ্ড নাকি পরবর্তীকালে লেখা হয়েছে, কিন্তু সেখানে লবকুশ আসবে। কিন্তু এই যে তার যৌবন, রামের যৌবন শুরু হলো, সীতাকে তিনি বিবাহ করলেন এবং বিবাহের পরে অযোধ্যায় ফিরে এলেন এবং তখন তার বৈবাহিক জীবন 12 বছর অতিবাহিত হচ্ছে অযোধ্যায়, এবং সেই সম্পর্কিত কোনো গান হয়তো এখন গৌরী গাইবে, আমরা দেখি। राम को देख कर श्री जनक नंदिनी बाग में जा खड़ी के खड़ी रह गई। राम को देख कर श्री जनक नंदिनी, राम को देख कर श्री जनक नंदिनी बाग में जा खड़ी के खड़ी रह गई। राम देखे सिया माँ सिया राम को, राम देखे सिया माँ सिया राम को, चार अखियाँ लड़ी के लड़ी रह गई। राम को देख कर श्री जनक नंदिनी बाग में जा खड़ी के खड़ी रह गई। जनकपुर गई देखने के लिए, जनकपुर गई देखने के लिए, सारी सखियाँ झरोखन से झांकन लगी, सारी सखियाँ झरोखन से झांकन लगी। देखते ही नजर मिल गई दोनों की, देखते ही नजर मिल गई दोनों की, जो जहाँ थी खड़ी की खड़ी रह गई। राम को देख कर श्री जनक नंदिनी बाग में जा खड़ी की खड़ी रह गई। बोली है सखी राम को देख कर, बोली है एक सखी राम को देख कर, रच दिए है विधाता ने जोड़ी सुघर, रच दिए है विधाता ने जोड़ी सुघर। पर धनुष कैसे तोड़ेंगे वर कुंवर, पर धनुष कैसे तोड़ेंगे वर कुंवर, सब में शंका बनी के बनी रह गई। राम को देख कर श्री जनक नंदिनी, राम को देख कर श्री जनक नंदिनी बाग में जा खड़ी के खड़ी रह गई। बाग में जा खड़ी के खड़ी रह गई। बाग में जा खड़ी के खड़ी रह गई। আসলে লাঙলের যে কর্ষণ রেখা, অর্থাৎ তিনি তো মাটির থেকে উঠেছেন, সেই কারণে তিনি পরে পাতালেই চলে যান, মাকে বলেন ধরণী দ্বিধা হও। সেই যে ধরণীর পুত্রী মাটির মধ্যে প্রবেশ করা, লাঙলের যে কর্ষণ রেখা, তার নামই কিন্তু সীতা। এই কর্ষণ রেখাকেই বলা হচ্ছে সীতা। এবং এই শ্রী রামচন্দ্র সীতাকে বিবাহ করলেন, কিন্তু বিবাহ করেই কিন্তু সুখে আনন্দে থাকতে পারলেন না। আবার একটি বিপদ বাড়ল আরেকজন রামকে নিয়ে। তিনি কে বলতো? তিনি হচ্ছে পরশুরাম।
পরশুরাম তো ক্ষত্রিয় নিধন করে বেড়াচ্ছেন, কিন্তু তিনি যখন শুনতে পেলেন যে হরধনু ভঙ্গ করেছেন, তিনি অত্যন্ত, দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলেই গল্পে যাব। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। সুপ্রভাত সুবীর। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত জানাই আজকে শিল্পী গৌরী ম্যাডাম, যন্ত্রশিল্পী যারা রয়েছেন, রানাবাবু আর সবাইকে ঠিক ঠিক সুপ্রভাত এবং হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তোমার সাথে এই বছর প্রথম কথা হচ্ছে জানিয়ে সার্চ লেক থেকে আশিস সাপত্তি বলছি। হ্যাঁ বলুন। সত্যি কথা বলতে একটা স্নিগ্ধ সকাল মধুর হয়ে উঠেছে, কারণ প্রথমেই শিল্পী একটা অপূর্ব মীরার ভজন গেয়েছেন, খুবই ভালো লেগেছে। এবং তুমি কিন্তু আমাদেরকে অনেক পিছনে নিয়ে গেলে, খুব ছোটবেলায় বাবা ঠাকুরদার কাছ থেকে রামায়ণের মহাভারতের গল্প শুনতাম, এবং তারপরে অনেক পরে রামায়ণ পড়েছি। সেই সময় খুব ভালো লাগে তোমার আলোচনা। আমাদের সময় একটা ছোটদের রামায়ণ পাওয়া যেত, আপনিও নিশ্চয়ই পেয়েছেন ছোটদের রামায়ণ, তার উপরে সেই একটা রথের রামায়ণ পাওয়া যেত, কিন্তু আজকাল সেসব উঠেই গেছে, মনে হয় সে সমস্ত গল্প হয় না। ঠিক, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি কোন গানের অনুরোধ আজকে করবো না, করা উচিত না। ঠিক, আপনারা আমাদের আলোচনা শুনুন। আমরা একটু অন্য আলোচনায় যাচ্ছি, যে সীতাকে নিয়ে রামচন্দ্র প্রবেশ করেছেন অযোধ্যায়, কিন্তু সেখানে আরেক রাম গিয়ে হাজির হলেন, তিনি পরশুরাম। এবং তিনি অত্যন্ত বীর, কিন্তু তিনি ক্ষত্রিয় নিধন করে বেড়াচ্ছেন। পরশুরামকে দেখে তো জনক একদম দুঃখিত, দশরথ একদম রেগে উঠলেন, বললেন যে, এবং তাকে কিভাবে আপ্যায়ন করবেন, কত অর্ঘ্য দিয়ে তাকে সাজাবেন, কিন্তু তিনি এইদিকে ভ্রুক্ষেপই করছেন না, দশরথের দিকে তাকাচ্ছেনই না। তিনি সেই 16 বর্ষীয় বালকই তরুণ হয়ে উঠছেন, তবে তার দিকে তাকাচ্ছেন। সেই শিবের দিয়ে হরধনু ভঙ্গ করেছেন, তার কাছেও একটি ধনুক আছে, সেটি বিষ্ণু প্রদত্ত। এবং পরশুরাম বারবার বলছেন, ওই হরধনু শিব অনেকবার ব্যবহার করতে করতে সেই তার মধ্যে আর, এবং বৃষ্টির জলে সেটি নষ্ট হয়ে গেছে, সেই হরধনুর মধ্যে আর কোনো তেজ ছিল না। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি তাহলে এই বিষ্ণু প্রদত্ত আমার কাছে যেই ধনুষ আছে এবং তার পিঠে কুঠার, সেই ধনুককে ভঙ্গ করে দেখাও। শ্রী রামচন্দ্র তাকে নমস্কার জানাচ্ছেন, বলছেন, আপনি এখানে এসছেন, আপনি আহার গ্রহণ করুন। কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছেন না, কারণ তার এখানে লেগেছে। অর্থাৎ হয় না যে অনেকেই বলেন যে, আমি কি তাহলে শেষ হয়ে যাচ্ছি? তিনি বলছেন, বাল্মীকি রামায়ণে আছে, তিনি শ্লোক আওড়াচ্ছেন এভাবে, যে এতদিন রাম বলতে একটি রামকে বোঝাতো, তিনি পরশুরাম। আজ তাহলে আরেক রাম, সেই একটি ছোট বালক বলা যেতে পারে, সে সবে তার বয়স হচ্ছে, তার সঙ্গে তার তুলনা হবে? তোমার যদি ক্ষমতা থাকে, তুমি এই ধনুক তোমাকে চালাতে হবে না, তুমি শুধু ছিলাতে টান দাও, টান দিয়ে দেখাও। অনেক বোঝাচ্ছেন যে আপনি আমার প্রণম্য, আপনি দয়া করে আহার গ্রহণ করুন, কিন্তু তিনি কিছুতেই রাজি না। এবার রামচন্দ্র সেই বিষ্ণু প্রদত্ত ধনুককে, সেই ধনুক এমনি চালানো যেত না, পায়ের বুড়ো আঙুল দিয়ে সেই ধনুককে আটকে রাখতে হতো, তারপর সেই ধনুকে টান দিতে হতো। তাই তো ধনুকের টানের নাম টঙ্কার। এবং রামচন্দ্র কেবল ধনুক গ্রহণই করলেন না, তাকে টানলেন। এবং ধনুক টানারও নিয়ম আছে, সেটি কখনো নাক পর্যন্ত, কখনো কান পর্যন্ত। যদি কান পর্যন্ত যায়, সেই স্বর অনেক দূর অবধি যাবে। এবং তিনি যখন সেখানে ছিলায় টান দিলেন, তখন পরশুরাম বললেন, আমি যখন ছিলায় টান দিয়েছি, তীর তো নিক্ষেপ হবেই। আপনাকে দুটো অপশান দিচ্ছি, আপনি স্বর্গ যাওয়া আমি রদ করতে পারি, অথবা আপনি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মর্ত জুড়ে, এটাকে রদ করতে হবে। কোনটাকে আপনি চান? উনি বললেন, পরশুরাম বললেন, আমি স্বর্গে যেতে চাই না, আমি এই যে ঘুরে বেড়াচ্ছি, এই ঘুরে বেড়ানোটাই আমি রাখতে চাই। এবং রামচন্দ্র তার সেই স্বর্গে যাওয়াকে বন্ধ করলেন, এবং সেই ধনুকে তিনি তিনি ছাড়লেন। এবং এখানেই পরশুরাম, এত পরাক্রমশালী পরশুরাম, রামের কাছে তার সেখানে বাকযুদ্ধে পরাজয় গ্রহণ করলেন তিনি। পরের গানে যাই। এভাবে ছোট ছোট গল্প আমরা রামের জীবনে নিয়ে আসবো। সুবিধা, তুমি এত সুন্দর করে বলছো, মনে হচ্ছে যে আবার নতুন করে সব শুনছি। ঠিক ভীষণ ভালো লাগছে। তাহলে আমরা তোমার গানে যাব, তার আগে একটু বিজ্ঞাপনের বিরতিতে চলে যাই বন্ধুরা, তারপরে আমরা আবার চলে আসবো গানে, গল্পে, কথায়। না, এই মুহূর্তে মনে হয় বিজ্ঞাপনের বিরতি হচ্ছে না, আমরা গানেই যাই তাহলে। ঠিক আছে, তো এবারে দুজন রিকোয়েস্ট করেছে, সেই গান আমাদের শুনতেই হবে, একবার গেয়ে নি। रघुपति राघव राजा राम पतित पावन सीता
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे मन सीताराम 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 भज प्यारे मन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम हाथों से करो घर का काम मुख से बोलो सीताराम हाथों से करो घर का काम मुख से बोलो सीताराम रघुपति राघव साजा राम पतित पावन सीताराम कौशल्या का भाला राम दशरथ जी का प्यारा राम कौशल्या का भाला राम दशरथ जी का प्यारा राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम बंशीवाला हे घनश्याम धनुष्वधारी सीताराम बंशीवाला हे घनश्याम धनुष्वधारी सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे मन सीताराम 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 भज प्यारे मन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम রামায়ণে উল্লেখ আছে যে রামায়ণ পাঠ করলে নাকি প্রতি পদম পূর্ণমাতা সাদম, অর্থাৎ প্রত্যেকটি পদের মধ্যে আমাদের যেন পূর্ণতা প্রাপ্তি হয়। আজকের এই পর্ব করতে করতে এই অসাধারণ কণ্ঠে গান শুনতে শুনতে আমাদের মনে হচ্ছে আমরা পূর্ণ হচ্ছি, আমরা পূর্ণ হচ্ছি। বিজ্ঞাপনের বিরতি। আমরা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এলাম। আসলে সেই
জনপ্রিয় একটি গান গান্ধীজি শুনতেন এবং গাইতেনও, সেই গান আমরা শুনছিলাম এবং আমাদের মন সত্যি পবিত্র হয়ে উঠল। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে তারপর আমরা আবার গানে কথায় গল্পে যাব। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন। হ্যালো, আমি বজবজ থেকে অন্নপূর্ণা দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, জলপাইগুড়ির দূরদর্শনকে এবং সুবীর বাবু, গৌরী ম্যাডামকে আমার শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, এবং এই সমস্ত যন্ত্র শিল্পী যারা আছেন বাজাতে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তো রামায়ণ ছাড়া কোনো কথাই হবে না, কারণ নজরদায় আমাদের যা কর্মকাণ্ড যোগ্য হচ্ছে তার জন্য আমরা খুবই গর্বিত। তো ম্যাডাম যা গান গাইছেন সেটা খুবই খুবই সুন্দর, হৃদয়ে গেঁথে যাচ্ছে। তো আমার অনুরোধ কিছু নেই, উনি যেভাবে সাজিয়ে এনেছেন প্রোগ্রাম সেইভাবে শোনাবেন, এবং আমরা তার জন্য খুবই আনন্দ পাবো, গর্বিত নিজেদের মনে করবো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, আমাদের সঙ্গে ভেবে জুড়ে থাকবেন। আসলে এই যে কথা দিয়ে আমরা শেষ করেছিলাম গৌরী, যে তিনি তো 12 বছরের বৈবাহিক জীবন অযোধ্যায় কাটালেন, কিন্তু দশরথ একদিন ডেকে বললেন, দেখো বাপু, আমার না বয়স হচ্ছে, অর্থাৎ আমি কোষ্ঠী টোষ্ঠী বিচার করে দেখেছি যে আমি আর খুব বেশি দিন নেই, সুতরাং আমি যখন চলে যাওয়ার আগেই তোমাকে মানে যুবরাজ হিসেবে অভিষেক করিয়ে দিতে চাই। তখন ভরত যুধাজিৎ, ভরতের মামা অর্থাৎ কৈকি ভাই, এসে ভরতকে মামার বাড়িতে নিয়ে গেছেন। ভরত সেখানে আছে, কিন্তু বললেন যে না, আমি আর একটি দিনও অপেক্ষা করব না, তোমাকে রাজ্যাভিষেক করাবো, যুবরাজ হিসেবে তুমি প্রতিষ্ঠিত হবে অযোধ্যায়। তো সেইটি যখন হয়ে গেল, এবং তিনি কিন্তু কৌশল্যা, কৈকি, সুমিত্রা সকলকেই সমান দৃষ্টিতে দেখতেন। কৈকিও প্রথমে সেই সংবাদ পেয়ে বলেন, খুব ভালো, রাম তো আমাকে এত তার প্রণাম জানান, এত আমাকে শ্রদ্ধা করেন। কিন্তু মন্থরা গিয়ে তার, সেটা তো আমরা জানি, মন্থরা যে কুমন্ত্র দিলেন, এবং তারপরে কৈকি কি করলেন, কৈকি ক্রোধাঘর ছিল, এখন আছে কিনা জানি না, আমাদের সময় মনে হয় নেই, ক্রোধাঘর অর্থাৎ ক্রোধের জন্য একটি ঘর, সেই ঘরে তিনি চলে গেলেন, অর্থাৎ তিনি আর বেরোবেন না। এবং দশরথকে তো আমরা অনেকেই জানি তিনি স্ত্রহীন ছিলেন, অর্থাৎ তার স্ত্রীদের প্রতি তার যাই অনুরোধ করত সেখান থেকে তিনি বেরোতে পারতেন না। এবং কৈকিকে অনেক মানানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কৈকি বললেন যে না, আমার পুত্র রাজা হবে ভরত, এবং তাকে 14 বছরের জীবন, সেটা আমরা জানি, সেই গল্পে যাচ্ছি না। কিন্তু গল্প হলো যে রামচন্দ্র যখন শুনলেন এই যে পিতৃসত্য, পিতৃ আজ্ঞার কথা বলা হয়, দশরথের কথা বলা হয়, দশরথ কিন্তু শেষে কৈকির উপর রেগে উঠলেন, বললেন তোমার এই মুখমণ্ডল থেকে, বাল্মীকি রামায়ণে আছে, মুখমণ্ডল থেকে দাঁতগুলো কেন খুলে পড়ছে না, দাঁতগুলো কেন আছে, এতটাই ঝগড়া হলো তাদের। কিন্তু রামচন্দ্র এসে বিনীতভাবে জানালেন যে না, দশরথ একবারও বলেননি 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, কৈকিই বলেছেন। তখন এই কথা বলে রামচন্দ্র বললেন, কৈকির বলা আর আমার পিতার বলা একই, আমি 14 বছরের বনবাসে যেতে প্রস্তুত। তারপরে ভরতের ফিরে আসা, সেখানে আমরা পরে যাব। কিন্তু এই যে পিতৃসত্য, পিতৃ আজ্ঞা পালন করা, এবং এই যে আমাদের সমাজের যে প্রত্যেকটি স্ট্রাকচার, বাবা, ছেলে, মেয়ে, এবং সেগুলোকে যে আমরা এখনও সেভাবে রাখবার চেষ্টা করি, যখন কিছুটা বিচ্যুত হই আবার আমরা সেই আদর্শের কথা বলি, এখানেই সেই রামচন্দ্র অনন্য। আমরা সেই গানে যাই পিতৃসত্য পালনের, মানে দশরথের অনেক ত্রুটি, তা সত্ত্বেও তিনি জানেন সেখানে তিনি তার 3 স্ত্রী, এবং যখন তিনি বিদায় হচ্ছেন তখন দশরথ বলছেন যে আমার স্ত্রীর মতন যারা আছেন তারাও সেই বিদায় যাত্রায় থাকবে। সেখানে হাজির হয়েছিলেন 350 জন রমণী, এবং রামচন্দ্র কিন্তু সেই 350 জনকেই মাতৃজ্ঞানে পূজা করতেন, এবং এখানেই সেই ত্রুটি সহ তিনি তাকে পিতার আদর্শ পিতা হিসেবে তাকে প্রণাম জানাতেন। তো সেখানেই এই পিতৃসত্য, পিতৃ আজ্ঞা পালনের কথা। আমরা গানে যাই। হ্যাঁ, আমি জানতাম না তুমি এই আলোচনায় আসবে, তবে আমি মিলে গেল। আমার সিলেকশনে একটি গানের এরকম রয়েছে। ঠিক। পিতৃসত্য পালন করতে আপন সব সুখ ছেড়ে দিয়ে, পিতৃসত্য পালন করতে আপন সব সুখ ছেড়ে দিয়ে, পত্নীকে নিয়ে বনবাসে গেল সে
জয় জয় রাম সীতারাম, 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 জয় জয় রাম সীতারাম। রামচন্দ্রজি অসুর সংহারে তীর ধনুক ধারে, রামচন্দ্রজি অসুর সংহারে তীর ধনুক ধারে, দেব মুনিগণে রক্ষা করে বিষ্ণুরে অবতারে, শ্রীরামচন্দ্র প্রভু হে জয় জয় রামচন্দ্র প্রভু হে, জয় জয় রাম সীতারাম, 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 জয় জয় রাম সীতারাম। এই পৃথিবীতে রামের মতো হয়নি কোনো ত্যাগী, রাজা হয়েও রামচন্দ্র যে থাকেন সদা বৈরাগী। এই পৃথিবীতে রামের মতো হয়নি কোনো ত্যাগী, রাজা হয়েও রামচন্দ্র যে থাকেন সদা বৈরাগী, শ্রীরামচন্দ্র প্রভু হে জয় জয় রামচন্দ্র প্রভু হে, জয় জয় রাম সীতারাম, 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 জয় জয় রাম সীতারাম। আমরা গানে কথায় থাকবো। আমরা আমাদের সঙ্গে যারা এতক্ষণ ধরে বাজাচ্ছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। সকলেই আপনাদের পরিচিত, তবু আরেকবার নামগুলো নতুন করে বলা আজকের বিশেষ দিনে। শঙ্খ দেবনাথ পারকাশনে রয়েছেন একদম ডান দিকে, শঙ্করদার পরে রানা সরকার তালবাদ্যে রয়েছেন আজকে, গৌরীর পরে গিটারে রয়েছে শুভম হাজরা, এবং তারপরে আমাদের চিরপরিচিত অনির্বাণ। এবং এইভাবেই আমরা আজকে চারজনকে নিয়ে চলছি আজকের বিশেষ পর্ব রামায়ণ পর্বে। এবং দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলে আমরা গানে যাব। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? সুপ্রভাত। সুপ্রভাত সুবীর ভাই, অনেকদিন পর তোমার সাথে কথা বলার সুযোগ পেলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে নির্মল কুমার ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন বলুন। প্রচন্ড শীত, শীতের মধ্যে এই অনুষ্ঠান আমাদের উত্তাপ দিচ্ছে। ঠিক। আর সব থেকে রামায়ণের যেটা বড় কথা, বড় যে জিনিসটা আমাদের বোঝা উচিত, সেটা হচ্ছে রামায়ণের যে রাম ভক্ত, রাম লক্ষ্মণ বা সীতা বা কাব্যে উপেক্ষিতা উর্মিলা, এই যে বন্ধনটা, যে রামচন্দ্র বনে গেলেন, লক্ষ্মণের তো যাওয়ার দরকার ছিল না, বা উর্মিলা বলেনি তুমি যাবে কেন। আবার ওদিকে আবার রামচন্দ্র গেলেন, ভরত তার খড়ম নিয়ে এসে সিংহাসনে রাখলেন। এই যে বন্ধনটা, অর্থাৎ ভাই দাদা স্ত্রীদের মধ্যে যে সম্পর্ক, এটা কিন্তু রামায়ণে একটা বড় শিক্ষা। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর
আপনাকে অনেক ধন্যবাদ এই কথাগুলি বলবার জন্য, কারণ আমরা সত্যি আমরা একটুখানি অনেক গান আছে, অনেকের কথা অনেকেই বলতে চান আবেগতাড়িত হয়ে। আসলে এই বন্ধনের কথাই বলছিলাম যে আমরা যখনই পথভ্রষ্ট হই, আমাদের আদর্শ থেকে চ্যুত হই, আমাদের পারিবারিক বন্ধন কিছুটা হলেও বিচ্যুত হয়, তখন আমরা এই মহান পাঠের কাছে বারবার নিমগ্ন হতে চাই। এবং সেই কারণেই যে কথা বলছিলাম গৌরী, যে এবার তো বনবাসের দিকে যাত্রাপথ, এবং সেখানে মায়ামৃগও আসবে, ভুল হবে, বিচ্যুতি হবে, পর্ণকুঠিরে তারা থাকবেন, এবং তারপর 14 বছরের সেই যাত্রা। তেমন কি কোনো গান মনে পড়ে? সেই যে অনেক রাজপ্রাসাদ ছেড়ে এসে পর্ণকুঠিরে জায়গা নেওয়া এবং 3 দিন অভুক্ত থাকা, তারপরে শিকার করে রামচন্দ্র তার 3 দিন পর তারা ক্ষুধা তৃষ্ণা মেটাচ্ছেন, এবং তারপরে তো সেই মায়ামৃগের মারিচের গলা, মারিচ সেখানে গলা নকল করছেন রামচন্দ্রের, লক্ষণ ছুটে যাচ্ছেন বা বারবার করে বোঝাচ্ছেন, এবং শূর্পণখার জন্য তাকে যেতে হলো, এবং অবশেষে সেটা তিনি পেলেন না, মায়ামৃগ পেলেন না। ফলশ্রুতি যা হয়, রাবণ সীতাকে নিয়ে চলে গেলেন। তো এই পর্বে গিয়ে কিছু মনে হয় কোনো গান, বা তোমার যদি যে কোনো গান যেভাবে মনে আসুক সেইটি গাও। হ্যাঁ, সেটি গাইছি। ওই যে রাগের গানে বললাম, মহান ত্যাগী আমাদের শ্রী রামচন্দ্র, তো ওনার জীবনে তো অনেক এরকম উত্থান পতন রয়েছে। এই ত্যাগব্রতের কথাই তো বনবাসে গিয়ে আসে, সেজন্যই কিন্তু রামচন্দ্র আমাদের একজন আইকন। অবশ্যই ত্যাগব্রতী না হলে বনবাসে 14 বছর কাটাবেন কি করে? সত্যি তো। ऐसे है मेरे राम, ऐसे है मेरे राम, ऐसे है मेरे राम, ऐसे है मेरे राम, विनय भरा हृदय धरे सदा जी है प्रणाम,
মেরে রামের কথা বলছিলে, রামচন্দ্র আসলে ত্যাগে মৌনম এবং বিপর্যয়ে ক্ষমা সুন্দর। অর্থাৎ এই যে ত্যাগে মৌনম মানে আমরা মানে জ্ঞানী মৌনম, আমরা অনেকেই বলি না আমরা খুব জ্ঞানী, আমরা যা কিছু এখন ফেসবুকের পর তারও দেখতে পাই যতটুকু জ্ঞান তার চেয়ে আরও বেশি করে সবাই লেখেন টেখেন। তো বলছে যে যার যত জ্ঞান সে তত মৌন থাকবে, অর্থাৎ মৌনতাই জ্ঞানের লক্ষণ, তারই প্রকাশ। আমাদের সঙ্গে দর্শক বন্ধু আছে, তার সঙ্গে কথা বলে আবার গল্পে কথায় গানে যাব। স্বাগত বন্ধু, কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি চকিপুর থেকে অমরচন্দ্র মন্ডল বলছি। হ্যাঁ বলুন। সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান দারুণ লাগছে, আমার বলা কিছু না, শুনছি ভালো লাগছে, সেটাই বললাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে পরের গানে যাই, কারণ সময় এগোচ্ছে। আসলে অরণ্যকাণ্ডে তো চলে এসছি আর কি, আমরা যেভাবে এগোচ্ছি তাতে ইতিমধ্যে রাবণ সীতাকে নিয়ে চলে গেছেন এবং রামচন্দ্র হা সীতা করতে করতে সীতাকে খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। এবং তারা খবর পেলেন জটায়ু অর্থাৎ দশরথের বন্ধু জটায়ুর সঙ্গে দেখা হলো, তার 2 ডানা কাটা হয়েছে। এবং তারপর আরেক রাক্ষস কবন্ধ, এবং যার মুন্ডু এই পেটের কাছে এসে দাঁড়িয়েছে, সেও বললেন যে আমি এমন নই, আসলে আমি এভাবে এটা অভিশাপের দ্বারা হয়েছি, আপনি যদি আমাকে দাহ করেন আমি আবার ঠিক হয়ে যেতে পারি। এবং সবরই তাকে বললেন তো আপনারা সুগ্রীবের কাছে যান, কিষ্কিন্ধায় যান, তাহলে খবর পাবেন। খবর তো পেল। এবার রামচন্দ্র খুঁজতে খুঁজতে যাচ্ছেন কিষ্কিন্ধায়, এবং রামচন্দ্র বলছেন সীতা, এতদিন তোমাকে আমি পেতাম, তোমাকে যখন আমি আলিঙ্গন করতাম, তোমার এই যে কণ্ঠের হাড়, এই হাড়কে মনে হতো আমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করছে। আর আজ সেই হাড়ের দূরত্ব কোথায়? মাঝখানে এত পাহাড়, সমুদ্র, নদী, সেটাকে অতিক্রম করে কোথায় গিয়ে পৌঁছবো তোমাকে খুঁজে বেড়াচ্ছেন রামচন্দ্র। গানে যাই। খুব ভালো বলেছ, সেই প্রসঙ্গে আমি চেষ্টা করছি ধরবার। ঠিক। হৃদয় রতন ওগো মনের মতন, কি দিয়ে পুজিব আজি সাজাব চরণ, তুমি যে আসিবে আমি বুঝিতে পারিনি, আমি যে রাখিনি ডালা সাজাই, তুমি যে আসিবে আজি বুঝিতে পারিনি, আমি যে রাখিনি ডালা সাজাই, কি গান গাহিব আজি, কি শুনিবে বলো, কাঁপিতনু থর থর হৃদয় ছল, ওগো হৃদয় রতন ওগো মনের মতন, কি দিয়ে পুজিব আজি চরণ তোমার,
আমি যেমন রামের বিলাপের কথা বললাম, তোমার গানের মধ্যে যেন সীতার বিলাপ উঠে এলো। আসলে সেই রাম যেভাবে সীতাকে চেয়েছেন সীতাও তো সেভাবে, এবং সেই কারণেই যখন হনুমান তাকে লঙ্কায় পৌঁছে সীতাকে নিয়ে যেতে চাইল, বললেন যে না, আমি হনুমানের সঙ্গে যাব না, শ্রী রামচন্দ্র আসবেন এবং রাবণকে উচিত শিক্ষা দেবেন, তারপরেই আমি যাব। এবং এই গানের মধ্যে সেই বিলাপ যেন, সেই আর্তনাদ যেন আমরা খুঁজে পেলাম। আসলে রামচন্দ্র তো এগিয়ে যাচ্ছেন, কিষ্কিন্ধায় পৌঁছলেন এবং সেখানে দেখা গেল যে বালি এবং সুগ্রীবের সঙ্গে তিনি পরামর্শ করলেন যে বালি সুগ্রীবের স্ত্রী তারাকে নিয়ে অন্যত্র চলে গেছেন এবং বললেন যে এইটি অত্যন্ত অন্যায় কাজ, কিন্তু বালিকে তো আর সম্মুখ দিক দিয়ে মারা যাবে না, তাকে পেছন দিক দিয়ে হত্যা করতে হলো। বালি বললেন যে আপনি রঘুপতি নন্দন, আপনি তো কোনো অসত্য করতে পারেন না, অন্যায় করতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে আপনার কাজ, আমি কি দোষ করেছি যে আপনি আমাকে পেছন দিক দিয়ে এভাবে হত্যা করবার চেষ্টা করলেন? তখন বললেন যে তুমি সুগ্রীবের স্ত্রী তারাকে নিয়ে গেছো কেন? এবং বালি অনুধাবন, বালিও তো মহাজ্ঞানী বেদজ্ঞ, তারা তো কেবলমাত্র হনুমান নন, তারাও বেদজ্ঞ পণ্ডিত। এবং তারা বললেন, বালি বললেন যে সত্যি আমি আজ অনুধাবন করলাম যে আমার অনুচিত কাজটি কি। এই যে দশরথের 3 পত্নী, তারপরেও 350 জন উপপত্নী, যাদেরকে শ্রী রামচন্দ্র মাতৃজ্ঞানে পূজা করতেন, কিন্তু রামচন্দ্র কিন্তু এখানে দেখতে হবে তিনি একই পত্নীর জন্য তিনি সেই ভুল মায়ামৃগের পিছনে দৌড়ে যাওয়া সেইটি করেছেন এবং কোনো মতেই সীতা ছাড়া অন্য কাউকে ভাবেননি। তা আমরা গানে যাই সেই সীতার বিলাপের পরে, যে এখন কি মনে হয় কোন গান আমরা শুনতে পারি? ঠিক আছে, আমি প্রভুজি প্রভুজি मैं अनाथ तुम ना, प्रभु जी मैं अनाथ तुम ना, मैं केवल कठपुतली तोरी, मैं केवल कठपुतली तोरी, दूरी तुमरे हाथ, मैं अनाथ तुम ना, प्रभु जी मैं अनाथ तुम ना। तुम ही धरती, तुम ही अंबर, पवन तुम ही हो, तुम ही सागर, तुम ही धरती, तुम ही अंबर, पवन तुम ही हो, तुम ही सागर, कण कण में तुम राही दर्शन, तुम बिना तुम ही राह, मैं अनाथ तुम ना, प्रभु जी मैं अनाथ तुम ना। चमत्कार तेरी ज्योति का, मैं तो एक दिया माटी का, चमत्कार तेरी ज्योति का, मैं तो एक दिया
তাই তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাল্মীকি উদ্দেশ্য করে বলতে পারেন, সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটিবে তা সত্য নহে যেন। তাহলে সেই সত্য যা রচিবে তুমি, বাল্মীকি যা লিখেছেন সেটাই সত্য। আমরা অনেকে হিস্টোরিসিটি নিয়ে কথা বলি যে সত্যি কি ইতিহাস না পুরাণ নাকি, রবীন্দ্রনাথই বলে গেছেন সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয় যেন। সুতরাং সব ঘটা ইতিহাস হয় না, আবার সব না ঘটে যাওয়াও অনেক সময় ইতিহাস হয়ে থাকে। আমার সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে দিই। কে বলছেন? নমস্কার, স্বাগত বন্ধু। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো পুরুলিয়া দত্ত। হ্যাঁ সংক্ষেপে বলুন। হ্যাঁ সময় শেষের দিকে। দত্ত বলছি। হ্যাঁ বলুন। হ্যালো বিশ্বজিৎ বলছি। বলুন, শুনতে পাচ্ছি, সংক্ষেপে বলুন, সময় শেষের দিকে। বলছি যে রামের কাছে গেছিল, হ্যাঁ আমি ঠিক 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 আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি। অর্থাৎ উনি একদম উত্তর পর্বে চলে যেতে চাইছেন। সেখানে লঙ্কা তো পুড়ে গেল, ছারখার হলো, হনুমান তার ল্যাজ আগুনে জ্বালিয়ে দিলেন এবং তারপরে সীতাকে উদ্ধার করে নিয়ে আসা হলো। এবং বাল্মীকির আশ্রমে লবকুশ লালিত হচ্ছে, পালিত হচ্ছে, গান শিখছেন, অশ্বমেধ যজ্ঞ হলো এবং বাল্মীকি বললেন লবকুশকে যে তুমি গান শোনাও, গাছের পাতাকে গান শোনাও, রাজপথকে গান শোনাও এবং সেই ভবন যেখানে অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সেখানে গিয়ে গান শোনাও। অর্থাৎ রামের কাছে গিয়ে লবকুশ গান শোনাচ্ছেন এবং গান তো তাকে শোনাতেই হবে, তারপরেই তো বেরিয়ে আসছে তার পরিচয়। এবং রাম জানতে চাইছেন এ গান তুমি কোথায় শিখেলে, এই রাম গান কে শেখালো তোমায়? লবকুশ গান গাইছে। আচ্ছা, हम कथा सुनाते राम सकल गुण धाम की, हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की, ये रामायण है पुण्य कथा श्री राम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की, हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की, ये रामायण है पुण्य कथा श्री राम की। जम्बूद्वीपे भारत खंडे आर्यावर्ते भारत वर्षे एक नगरी है विख्यात अयोध्या नाम की। यही जन्म भूमि है परम पूज्य श्री नाम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की, ये रामायण है पुण्य कथा श्री राम की। रघुकुल के राजा धर्मात्मा चक्रवर्ती दशरथ पुण्यात्मा,